নমস্কার। আমাদের এই বিশেষ ভিডিওতে আমরা প্রবেশ করতে চলেছি দেবী মহামায়ার 10টি মহাবিদ্যা রূপের এক আধ্যাত্মিক জগতে। মহাবিদ্যা হলো দেবী সতীর 10টি স্বতন্ত্র ও শক্তিশালী রূপের প্রকাশ, যাদের প্রত্যেকটি রূপের নিজস্ব মহিমা এবং গভীর তাৎপর্য আছে। মহাবিদ্যার প্রথম দেবী আদি ও অন্তের প্রতীক মা কালী। কালী শব্দের দুটি অর্থ রয়েছে। প্রথম, কৃষ্ণবর্ণা অর্থাৎ যার গায়ের রং কালো, এবং দ্বিতীয় অর্থ কাল বা সময় অর্থাৎ যিনি সময়ের অতীত ও বর্তমানের নিয়ন্ত্রক। মা কালী হচ্ছেন সেই শক্তি যার থেকে সবকিছু শুরু হয় এবং যার মধ্যে সবকিছু বিলীন হয়ে যায়। কালীর রূপটি আপাত দৃষ্টিতে ভয়ঙ্কর। তিনি চতুর্ভুজা, দুটি চোখ লাল, জিহ্বা বাইরে বেরিয়ে আছে এবং মুক্ত কেশ রাশি। আর ডান দিকের উপরের হাতে একটি তীক্ষ্ণ খড়গ থাকে, যা দিয়ে তিনি অজ্ঞানতার বন্ধন ছিন্ন করেন। নিচের ডান হাতে থাকে বরদান মুদ্রা, যা ভক্তদের অভয় ও আশীর্বাদ দেয়। বাদিকের উপরের হাতে থাকে অসুরের ছিন্ন মস্তক, অহংকার ও ঈর্ষার বিনাশের প্রতীক। নিচের বাঁ হাতে থাকে অভয় মুদ্রা, যা ভক্তদের জীবনের সমস্ত ভয় দূর করে। মা গলায় মুন্ডমালা পরিধান করেন, যা মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে শিবের বুকের ওপর দাঁড়িয়ে থাকেন, যা বোঝায় যে শক্তি ছাড়া শিব অর্থাৎ চেতনা নিষ্ক্রিয়। মা কালীর পূজা মূলত অজ্ঞানতা, ভয় ও অহংকার বিনাশের জন্য করা হয়। দ্বিতীয় মহাবিদ্যা হলো তারা। তারা শব্দের অর্থ যিনি উদ্ধার করেন বা তারণকারী। তিনি বিপদ থেকে রক্ষা করেন এবং মোক্ষ প্রদান করেন। মা তারার গায়ের রং নীল, অনেকটা মা কালীর মতো, কিন্তু তবে তিনি শান্ত। তিনি চতুর্ভুজা, এক হাতে খড়গ, অন্য হাতে নীলপদ্ম, তৃতীয় হাতে কাঁচি এবং চতুর্থ হাতে নরমুণ্ড। দেবী তারার পূজা মূলত জ্ঞান, বাকশক্তি ও বুদ্ধি লাভের জন্য করা হয়। তিনি সাধকদের বিপদ থেকে উদ্ধার করেন এবং জীবনের কঠিন পরিস্থিতিতে পথ দেখান। ষোড়শ কলা পরিপূর্ণা আত্মা শক্তি রূপিণী, ত্রিপুর সুন্দরী চতুর্ভুজা, তরুণার কোবরণী, পাশাঙ্কুশ মাল্যধারিণী, অতি মধুর ভাষিণী, প্রণমামি ষোড়শী দেবী সর্ববিদ্যা প্রদায়ী। তৃতীয় মহাবিদ্যা হলো দেবী ত্রিপুরা সুন্দরী, যিনি ষোড়শী নামেও পরিচিত। ষোড়শী শব্দের অর্থ হলো 16 বছর বয়সী বা চিরযৌবনা। তিনি ব্রহ্মাণ্ডের সমস্ত সৌন্দর্য, পূর্ণতা এবং ঐশ্বর্যের প্রতীক। দেবী ত্রিপুরা সুন্দরী পদ্মের ওপরে উপবিষ্ট এবং তিনি ত্রিনয়না। তার গায়ের রং উজ্জ্বল লাল। তার 4টি হাত, এক হাতে অঙ্কুশ, অন্য হাতে পাশ, তৃতীয় হাতে পদ্ম ও চতুর্থ হাতে ধনুক ও বাণ। দেবী ত্রিপুরা সুন্দরীর পূজা মূলত জীবনের সুখ, সৌন্দর্য ও সমৃদ্ধি লাভ করার জন্য করা হয়। ভুবনেশ্বরী শান্তি অভয়দায়িনী, চন্দ্র মুকুট মণি শোভে অসুর সংহারিণী, সূর্য প্রভা কমলাসনা, চতুর্ভুজা ত্রিনয়নী, প্রণমামি ভুবনেশ্বরী। চতুর্থ মহাবিদ্যা হলেন দেবী ভুবনেশ্বরী। ভুবনেশ্বরী শব্দের অর্থ যিনি সমগ্র বিশ্বের অধিকারী। তিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি এবং পালনের প্রতীক। দেবী ভুবনেশ্বরীর রূপ অত্যন্ত শান্ত এবং রাজকীয়। তার গায়ের রং উজ্জ্বল লাল এবং তিনি পদ্মের ওপরে উপবিষ্ট। তিনি চতুর্ভুজা, এক হাতে পাশ, অন্য হাতে অঙ্কুশ এবং বাকি 2 হাতে বর ও অভয় মুদ্রা। এই পাশ ও অঙ্কুশ দিয়ে তিনি মহাবিশ্বের নিয়ন্ত্রণ করেন। দেবী ভুবনেশ্বরীর পূজা মূলত সৃষ্টি, স্থিতি ও পালনের শক্তির জন্য করা হয়। তার সাধনা করলে মানুষের জীবনে স্থিতিশীলতা আসে এবং কর্মক্ষেত্রে সাফল্যতা লাভ হয়। জ্যোতির্ময়ী ভৈরবী দেবী সচ্চিন্ময়ী রূপিণী, অরুণ বর্ণা রক্তাম্বরা, চন্দ্র শোভা কিরীটিনী, জপমালা পুস্তক হস্তে আদি প্রণব রূপিণী, প্রণমামি
ভৈরবী চৈতন্য জ্ঞান। পঞ্চম মহাবিদ্যা হলো দেবী ভৈরবী। ভৈরবী শব্দের অর্থ যিনি ভয়কে নাশ করেন বা ভয়ঙ্করী। তিনি তপস্যা ও যোগশক্তির অধিষ্ঠাত্রী। দেবী ভৈরবীর গায়ের রং রক্তবর্ণা এবং তিনি ত্রিনয়না। তিনি চতুর্ভুজা। এক হাতে থাকে রুদ্রাক্ষের মালা, অন্য হাতে পুস্তক এবং বাকি দুই হাতে বর ও অভয় মুদ্রা। দেবী ভৈরবীর পূজা মূলত সাহস, দৃঢ়তা এবং তপস্যা শক্তির জন্য করা হয়। প্রচন্ড চণ্ডিকা ছিন্ন মস্তা নিজ ছিন্ন মুন্ডধারিণী, দিগম্বরী মুক্ত কেশী ত্রিগুণাতীতা যোগিনী, সর্বপবিত অস্থিমালা শোভিত ভীমা রুদ্রাণী, প্রণমামি ছিন্ন মস্তা করুণা প্রদায়িনী। ষষ্ঠ মহাবিদ্যা হলেন দেবী ছিন্নমস্তা। তার রূপটি দশমহাবিদ্যার মধ্যে সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর। ছিন্নমস্তা নামের অর্থ যার মস্তক ছিন্ন করা হয়েছে। ছিন্নমস্তা দেবী নিজের মুন্ডু নিজ হাতে ধরে রয়েছেন। তিনি অত্যন্ত বিকশিত এবং তেজস্বী। তার গায়ের রং লাল, যা রক্ত এবং জীবন শক্তির প্রতীক। তার একটি হাতে নিজ কাটামুন্ডু রয়েছে, যা থেকে 3টি রক্তের ধারা বেরিয়ে এসেছে। একটি ধারা তার নিজের মুখে প্রবেশ করেছে এবং বাকি 2টি ধারা তার দুই সঙ্গিনী ডাকিনী ও যোগিনী পান করেছে। দেবী সাধারণত নগ্ন, যা নির্লিপ্ত ও মায়া থেকে মুক্তির প্রতীক। তিনি কামদেব ও তার স্ত্রী রতির ওপরে দাঁড়িয়ে রয়েছেন। দীর্ঘদেহী ধূমাবতী প্রৌঢ়রূপা চিরবসনী, গতিহীনা তীব্র দৃষ্টি কাকুভজরত আরোহিণী, অগ্নিধূম সমা স্বরূপ হস্তে ত্রিরাবধূর তারিণী, প্রণমামি ধূমাবতী জীব দুঃখ বিনাশী। সপ্তম মহাবিদ্যা হলেন দেবী ধূমাবতী। ধূমাবতী শব্দের অর্থ ধোঁয়াময়ী বা ধূসর। তিনি দশমহাবিদ্যার মধ্যে ব্যতিক্রমী, কারণ তাকে বিধবার রূপে পুজো করা হয়। ধূমাবতীর রূপটি অশুভ মনে হতে পারে। তার গায়ের রং ধূসর এবং তিনি বিধবার রূপে থাকেন। তার চুল অগোছালো এবং তিনি রথে আরোহণ করেন, যা কাক দ্বারা চালিত হয়। দেবী ধূমাবতীর পূজা মূলত জাগতিক মোহ ত্যাগ করতে এবং আধ্যাত্মিক পথে অগ্রসর হতে সাহায্য করে। বর্ণা বগলা মুখী পীত বস্ত্রালঙ্কার শোভিনী, শত্রু নাশে গদা হস্তে রত্ন বেদী সমাসিনী, ধরিত্রী রক্ষয়ত্রী তেজময়ী ত্রিলোক জননী, প্রণমামি বগলা মুখী সর্বশত্রু বিনাশিনী। অষ্টম মহাবিদ্যা হলেন দেবী বগলামুখী। বগলামুখী শব্দের অর্থ যিনি শত্রুর মুখ বন্ধ করে দেন বা বগলমুখ। তিনি শত্রুনাশিনী এবং বাগদেবী রূপিণী। দেবী বগলামুখীর গায়ের রং হলুদ। তিনি চতুর্ভুজা। তার এক হাতে গদা এবং অন্য হাতে তিনি শত্রুর জিহ্বা ধরে রয়েছেন। এই রূপটি শত্রুর দমন ও বিতর্কে জয়লাভ প্রতীক। দেবী বগলামুখীর হলুদ রংটি একটি শক্তিশালী সুরক্ষা কবচ তৈরি করে, যা সব ধরনের অশুভ শক্তিকে দমন করে। দেবী বগলামুখীর পূজা মূলত শত্রু ভয় থেকে রক্ষা, আইনি জটিলতা এবং বিতর্কে জয়লাভের জন্য করা হয়। বর্ণা মাতঙ্গী রত্ন সিংহাসন শোভিনী, অর্ধচন্দ্র শোভে ভালে চতুর্ভুজা ত্রিনয়নী, অপরূপা বাগদেবী সরস্বতী রূপিণী। নবম মহাবিদ্যা হলেন দেবী মাতঙ্গিনী। দেবী মাতঙ্গিনী মা সরস্বতীর তান্ত্রিক রূপ। তিনি জ্ঞান, সঙ্গীত ও শিল্পের দেবী। দেবী মাতঙ্গিনীর গায়ের রং সবুজ এবং তিনি চতুর্ভুজা। তার হাতে বীণা, খড়গ, ত্রিশূল ও নরমুণ্ডের মালা দেখা যায়। তার রূপটি সৃজনশীলতা, জ্ঞান এবং বাকশক্তির প্রতীক। দেবী মাতঙ্গিনীর পূজা মূলত বাগ্মিতা, জ্ঞান ও সৃজনশীলতার বৃদ্ধির জন্য করা হয়। সুবর্ণ কান্তি কমলা দেবী বিষ্ণু শক্তি স্বরূপিণী, গজবর্ষিত অমৃত স্নাতা চতুর্ভুজা সনাতনী, পদ্ম বরা ভয় হস্তে জগৎ পালনকারিণী, প্রণমামি কমলা দেবী সর্ব সৌভাগ্যদায়িনী। দশম মহাবিদ্যা হলেন দেবী কমলা। তিনি দেবী লক্ষ্মীরই একটি রূপ। তিনি ধন, সম্পদ ও সমৃদ্ধির দেবী। কমলা শব্দের অর্থ পদ্ম। দেবী কমলা পদ্মের উপরে উপবিষ্ট এবং তার গায়ের রং স্বর্ণাভ। তিনি চতুর্ভুজা। এক হাতে পদ্ম, অন্য হাতে বরদান মুদ্রা এবং বাকি দুই হাতে অভয় ও অন্য একটি পদ্ম থাকে। দেবী কমলার পূজা মূলত সমৃদ্ধি লাভের জন্য করা হয়।